আসলে একটা সময় ভারতীয় দর্শক, সেটা যে কোনো রিজিয়নেরই হোক, সেটা আমাদের বাংলা রিজিয়নের হোক, উড়িষ্যা রিজিয়নের হোক, বা ইস্টার্ন ইন্ডিয়া রিজিয়নে হোক, সেটা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে হোক, সেটা বলিউডে হোক, সেটা গুজরাটি ইন্ডাস্ট্রি হোক, মারাঠি ইন্ডাস্ট্রি হোক, যে কোনো ইন্ডাস্ট্রি হোক, পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে হোক, প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতেই একটা সময় দর্শককে এত রিমেক খাওয়ানো হয়েছে, এত রিমেক খাওয়ানো হয়েছে, এত কপি পেস্ট খাওয়ানো হয়েছে, এত ইন্সপিরেশন খাওয়ানো হয়েছে অন্য ভাষার ছবি থেকে, যে এখন আর দর্শক কোথাও যেন রিমেক আর নিতে পারে না। রিমেক শুনেই যেন দর্শক পালিয়ে যায়, এবং ওই ছবিটা আপনি যতই নতুন করে নতুন মাল মশলা দিয়ে নতুন কিছু দিয়েই বানান না কেন, দর্শকের কিন্তু আর মন টানে না। যেটার ফল আমরা এবছরই দেখতে পেয়েছি, এবং অতীতেও দেখেছি। লাল সিং চাড্ডার মতন বড় ছবি মুখ থুবড়ে পড়েছিল। আমির খানের ছবি, তার ছবি মানুষ রিজেক্ট করে দিয়েছিল, লাল সিং চাড্ডা। কারণ ফরেস্ট ক্যাম্পের মতন একটা বিখ্যাত প্রজেক্টের ইন্ডিয়ান ভার্সন বানিয়েছিল আমির খান, এবং পুঙ্খানুপুঙ্খ বানিয়েছিল। যারা লাল সিং চাড্ডা দেখেছেন তারা জানেন যে ইন্ডিয়ান পলিটিক্যাল যে হিস্ট্রি, সেই জায়গাটাকে কিভাবে ধরেছিল, ঠিক ফরেস্ট ক্যাম্প যেভাবে ধরেছিল, ইন্ডিয়ান ভার্সনে লাল সিং চাড্ডা কিন্তু ঠিক সেইভাবেই ধরতে মানে টেছিল। কিন্তু তবুও মুখ থুবড়ে পড়ে যায়। এবছর ছিল সারফিরা, অক্ষয় কুমারের জীবনের অন্যতম সেরা ছবি। সেই সারফিরা ছবিটাও কিন্তু মুখ থুবড়ে পড়ে। এটা অক্ষয় কুমারের জন্য নয়, কারণ এটা ছিল সূর্যার বিখ্যাত ছবি, মানে যেটার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, কিন্তু ওটারও হিন্দি ডাবিং রয়েছে উড়ান নামে। সেই ছবিটার রিমেক সূর্যা নিজেই করেছিল অক্ষয় কুমারকে দিয়ে। সেই ছবিও ঠিক মতন চললো না। অক্ষয় কুমারের সেকেন্ড একটা ছবি ছিল, যেটা আগস্ট মাসে এসেছিল, সেটা একটা বিদেশি ছবি, আমার ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, এবং সেটাই প্রায় গোটা পৃথিবীতে 7 থেকে 8 বার রিমেক হয়েছিল। সেই ছবিটাও কিন্তু সেরকমভাবে মানুষের মনে দাগ কাটতে পারেনি। তো তারপরে এবার কি করে রিস্ক নেওয়া যায়, যে মানুষ কিভাবে একটা রিমেক দেখবে, এবং সেইখানে দাঁড়িয়ে থেরির মতন একটা ব্লকবাস্টার ছবি, থেরির মতন থালাপাতি বিজয়ের জীবনের একটা মাইলস্টোন ছবি, এবং থেরির মতন একটা ছবি যেটা অ্যাটলির জীবনকে তৈরি করে দিয়েছিল, অ্যাটলিকে তৈরি করে দিয়েছিল 2016 সালে। সেই ছবি কিভাবে কিভাবে আজকে 2024-এ দাঁড়িয়ে রিমেক করলে সেই ছবি কিভাবে বিজনেস করবে আমি ভেবে পাচ্ছি না। যদিও বরুণ ধাওয়ান তার ম্যাসি অবতার, বরুণ ধাওয়ান একটা আনপ্রেডিক্টেবল অ্যাক্টর। বরুণ ধাওয়ান এমন একজন অভিনেতা, যে অভিনেতা একাধারে কিন্তু সে একদম মানে সেই জুবান মতন একটা ছাপড়ি টাইপের সিনেমা করছে, সে উল্টোপাল্টা সিনেমা করছে, আবার সে কিন্তু সিটাডেল হানিবানি করে পেরিয়ে যাচ্ছে, সে কিন্তু বদলাপুর করছে, সে আবার অক্টোবরও করছে, সে আবার মানে এনিবডি ক্যান ড্যান্সও করছে। তো এক্স্যাক্টলি বরুণ ধাওয়ান একটা আনপ্রেডিক্টেবল অ্যাক্টর, কখন কি করে ফেলবে। আমি বরুণ ধাওয়ান সম্বন্ধে একটা কথা বলেছিলাম, যে বাবা ভেবেছিল ছেলেকে বানাবে সলমান খান আর গোবিন্দার একটা কম্বো প্যাক, কিন্তু ছেলে এমন একজন অভিনেতা হয়ে গেছে, যাকে যে পাত্রের আকার দিয়ে দেবে সে সেই পাত্রের আকার নিয়ে নেবে। এবং সেটা বরুণ ধাওয়ান আস্তে আস্তে যেন এটাই হচ্ছে কম্পিটিশন, এটাই হচ্ছে কম্পিটিশন। এবং এমন একটা কম্পিটিটরদের মাঝখানে সে বরুণ ধাওয়ান পড়ে গেছে, যে বরুণ ধাওয়ানকে এবার নিজেকে চেঞ্জ করতে হবে, এবং সেটাই করছে বরুণ। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বরুণ ধাওয়ানের ওপর স্পেশালি বেস করে, এবং উল্টো দিকে ভিলেন হিসেবে জ্যাকি শ্রফের ওপর বেস করে এই ছবি যদি একটু রান করবে। এবং অবশ্যই কীর্তি সুরেশ, একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অভিনেত্রী কীর্তি সুরেশ, যে টলিউড এবং স্যান্ডেলউডের অন্যতম হার্টথ্রব, সেই কীর্তি সুরেশ এই ছবিতে হিরোইন। তো এক্স্যাক্টলি এটার বাইরে আর কিছু আমি দেখতে পাচ্ছি না, কেননা অ্যাটলি নিজেই এখানে প্রডিউস করছে, অ্যাটলি এখানে ডিরেক্টর নয়, অ্যাটলি মানে একসময় অ্যাসিস্ট্যান্ট এখানে ডিরেক্টর, এবং অ্যাটলি তার ওয়াইফের মাধ্যমে এই ছবিতে ইনভেস্ট করছে, এবং কোথাও অ্যাটলির নাম আসছে এখানে। তো এক্স্যাক্টলি, কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ছবিটা থেরি। তো এক্স্যাক্টলি আপনি যদি থেরিকে মাথা থেকে বাইরে বার করে রেখে ছবিটা দেখতে যান, তাহলে আলাদা বিষয়। নয়তো ছবিটা আর 5টা রিমেকের মতনই হয়ে যাবে, এবং ছবিতে যে ইস্যুটা দেখানো হয়েছে সেটা খুব সেন্সিটিভ ইস্যু, এবং এই ইস্যুটা মানে যেটা পস্কোর ওপর যে ইস্যুটা দেখানো হয়েছে, এই ইস্যুটার ওপর ছবি আমরা অনেক দেখেছি, আমাদের বাংলাতেও ছবি আছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইবার এই ছবি একটা মাইলস্টোন ক্রিয়েট করতে পারে কিনা সেই দিকেই আমাদের দৃষ্টি থাকবে। এবং অবশ্যই বেবি জনের আরও অন্যান্য আপডেট নিয়ে আসছি। বেবি জন
মানে সফল হোক এটাই চাই। কিন্তু ঘটনা হচ্ছে এইবার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে মাথায় রাখা উচিত যে রিমেক, ইন্সপিরেশন, একঘেয়ে গল্প এবার ধীরে, ধীরে বন্ধ করতে হবে। নতুন কনসেপ্ট আনতে হবে, প্রয়োজনে নতুনদের সুযোগ দিতে হবে এবং নতুনভাবে ঘুরে দাঁড়াতে হবে। কেননা সাউথ ইন্ডাস্ট্রির দাপটের সামনে ধীরে, ধীরে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তো ছেড়ে দিন, বাংলা ইন্ডাস্ট্রি তো কি বলবো আর। কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো সাউথ ইন্ডাস্ট্রির দাপটের সামনে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোও কিন্তু ধীরে, ধীরে ধুঁকছে, কোথাও একটা ধুঁকছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউনিক আইডিয়া সবার প্রয়োজন। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।